দেখুন এখানে আমি কী নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে গরম মশলা। তো কাঁচা লঙ্কা, আদা আর রসুন এগুলিকে একটু পেস্ট করে নিতে হবে, আর পেঁয়াজগুলিকে একটু গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে আলু সেদ্ধ করে, আর এখানে মশলাটা করে নিয়েছি। এখানে দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি, আলু ছুলিয়ে নেব। এই দেখুন আলুগুলিকে মানে ছুলিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা এখানে করছে এগুলি। আর এখানে কড়াই বসিয়ে দিচ্ছি চুলায়। কড়াইটা একটু গরম হলে দিয়ে দেবো হচ্ছে তেল। তেলটা গরম হলে ভালো করে আলুগুলিকে একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। অনেকটাই তেল দিয়েছি আলু ভাজার জন্য। এই দেখুন আলুগুলিকে একটু হলুদ মেখে তো ভেজে নিয়েছি, দেখছেন কত সুন্দর লাগছে। এখনই খেতে ইচ্ছে করছিল আমার অনেক। এভাবে আলু ভাজাগুলো আমার খুব খেতে ভালো লাগে। আর এখানে এই তেলটা রয়ে গেছিলো, তো তেলটা ভালো করে একটু গরম করে ফোড়ন দিয়ে দেব। এখানে শস্য ফোড়ন দিচ্ছি, আর শস্য ফোড়ন দিয়ে তারপরে দেবো হচ্ছে গোটা জিরে দিয়ে তারপরে দেবো হচ্ছে তেজপাতা। তেজপাতা দিয়ে এগুলিকে একটু গোল্ডেন কালার করে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে দিব হচ্ছে দেখুন তেজপাতা দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু লাইক করে দেবেন, ভালোবাসা দেবেন, শেয়ার করবেন। তো দেখুন এখানে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখন, মানে গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভালো করে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এটাকে ভাজবো। তো এভাবে ভেজে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত চুলার আঁচটা এখন আমি একটু একটু বাড়িয়ে দিয়েছি যাতে গোল্ডেন কালার হয়। আর এখানে আমি এটাকে ভালো করে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না গোল্ডেন কালার হয়। তো আপনারাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, তাতে আমার মানে ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। তো নাহলে তো একদম উৎসাহ কমে যায়। আর এই দেখুন আমি এখন দেব হচ্ছে, যেহেতু আমি ভিডিও করি আবার রান্নাও করি, আমার অনেক প্রবলেম হয়, তো আমি নিজে নিজে করতে হয়, কারণ ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই, সবাই যার যার কাজে ব্যস্ত থাকে। আর যদি মেয়েকে বলি বাবা একটু ভিডিও করে দাও না, উল্টাপাল্টা ভিডিও করে দেবে। এই দেখুন উল্টাপাল্টা এখন একটু ভিডিও করে দিয়েছিল, তো এই জন্য আমি ওকে বলি না যে বাবা ভিডিও করে দাও। আর এডিটিং আর এখান দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্টটা। আর আমি না আদা রসুনটাকে মানে একটু জাস্ট মানে একবার কি দুবারের মতন মানে মিক্সচারে ঘুরিয়ে নিয়েছি, একদম পেস্ট করিনি। এরকম করে খেতেই ভালো লাগে আমার কাছে। আর আমি তো রান্নাটা একদম নিজের রান্না নয়, এটা ইউটিউব থেকে দেখে রান্না করছি। যদি আমার নিজের রান্না হতো তাহলে আমি বলতে পারতাম যে কী কী মানে আগে আগে সব কিছু বলে দিতাম, এখন তো দেখে দেখে বলতে লাগছে আমার। এই দেখুন এখানে এগুলি মশলাগুলিকে ভালো করে একটু জল দিয়েও আমি কী করবো মানে এটাকে কষাবো, কারণ এতে কম তেলে রান্নাটা করছি এই জন্যে, কারণ পোলাও রান্না করেছিলাম, পোলাওতে অনেক ঘি দেওয়া হয়েছে। তো আমার বর না একদম তেল তেলে রান্না খাইতে খুবই মানে পছন্দই করে না, একদমই পছন্দ করে না। এখন দিচ্ছে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এগুলিকে সবগুলিকে মিশিয়ে একটু কষাবো। আর রান্নার যত আবার এখানে টমেটো পিউরি দিয়ে দিয়েছি। দেখুন টমেটো পিউরি দিয়ে এখন ভালো করে রান্নাটাকে কষাবো। এখানে কিন্তু আমি আর এক্সট্রা তেল দিইনি। না দেওয়া না দেওয়া না দিলেও কিছু হবে না, কারণ এখানে দিচ্ছে হচ্ছে একটু হিং দিয়ে আবার কষাবো। না দিলেও কিছু হবে না, কারণ এখানে আমি অলরেডি আলু ভাজাতে অনেক তেল আছে, তো এটাকে কষিয়ে নেবো ভালো করে। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো। দেখুন ভালো করে কষাচ্ছি, চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখেছি, রেখে এখানে কষাচ্ছি। আর খেতে অনেক টেস্টি হয়েছিল, কারণ এভাবে আমি কোনো সময় আলুর দম রান্না করিনি। আর আমরা না এভাবে আলুর দম রান্না করি না। আমি এটা মানে একদমই এটা আমার নিজের রান্না নয়, আমি এটা ইউটিউব থেকে বারবারই বলি, মানে বলছি যে এটা আমি ইউটিউব থেকে করছি, কারণ যেহেতু এটা আমার নিজের রান্না নয় তার জন্য। দেখুন এখন তেলে মানে গরম মশলা ফোড়ন দিয়ে এখন এই মশলাটাকে দিয়ে দেবো। এখন এই মশলাটাকে দিয়ে দিয়েছি আবার গরম মশলার মধ্যে দিয়ে, এখন দিয়ে দেবো হচ্ছে জল। যেহেতু মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে একটু জলটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না জলটা ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে না এভাবে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, একদমই বাড়িয়ে দিয়েছি। এখন ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো হচ্ছে ভাজা আলুগুলি দিয়ে দেবো, যেটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এই দেখুন ভাজা আলুগুলি দিয়ে দিচ্ছি, মানে এখন দিয়ে যেহেতু এটা একটু মানে এখানে একটু তেল ছিল, তো ওটা আমি ভাবলাম যে এত একটু কম তেলে রান্নাটা করছি, এখানে একটু তেল ছিল তো এটা দিয়ে দিচ্ছি। আর উপরে দিচ্ছি হচ্ছে মেথি পাতা, আর মেথি পাতা দিয়ে ভালো করে
নেড়ে চেড়ে আমার রান্নাটা কমপ্লিট। এখন মেয়েকে খেতে দিয়েছি।